এই দেখুন বন্ধুরা, আজকে রাধা অষ্টমী, তার জন্য এখানে ভাজা কিছু চচ্চড়ি জিনিস কাটা হয়েছে, লুচিও হবে এখানে। তো এখানে ঢ্যাঁড়স কাটা আছে, ঢ্যাঁড়স ভাজা হবে। আর এখানে হচ্ছে কাঁকরোল ভাজা হবে। আর এখানে বাঁধাকপির চচ্চড়ি আর কুমড়ো আলুর তরকারি হবে, বেগুন ভাজা হবে। এইগুলো রাধা অষ্টমী হচ্ছে আর মা রাধার ভোগ দেওয়া হবে। এখানে বেগুন এই দেখুন কাটা আছে, কুমড়ো কাটা আছে। তারপরে চলে যাব ময়দার দিকে। ময়দাতে লুচি হবে। এই আমি অনেকটা পরিমাণে ময়দা নিয়েছি, ময়দাতে লুচি হবে। মাখছি ময়াম দেওয়ার জন্য। আমি সাদা তেল নিয়েছি, চিনি নিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মাখছি। মাখার পরে এটাকে গরম জল দিয়ে ফের মেখে নেব। তো বন্ধুরা আপনারা দেখুন, এই দেখুন জল দিয়ে আমি মাখছি। একটু নরম হয়ে গেছে ময়দা ফের খানিকটা দিয়ে দেব। তো মাখা কমপ্লিট হয়ে গেলে আমরা লুচি টুচি তৈরি করে নিয়েছি বন্ধুরা, আর দেখাইনি। এই হচ্ছে ঠাকুরের রেডি করে দিয়েছি। এখানে আমাদের হচ্ছে রাধা মাধব গোপাল আছে মন্দিরে, সব রকম ঠাকুর আছে, সাই বাবা আছে, অনেক ঠাকুর আছে। এখানে দেখুন সুজি আছে, আর এখানে ঠাকুরকে দিয়েছি লুচি, কাঁকরোল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, কুমড়ো আলুর তরকারি আর বাঁধাকপির চচ্চড়ি। এখানে তালের বড়াও দিয়েছি, সুজি আছে, এইসব দিয়ে আর গোটা গোটা ফল দিয়ে দিয়েছি। এই সব দিয়ে আজকের হচ্ছে রাধা অষ্টমীর ভোগ হয়েছে মা রাধার জন্য। এই দেখুন কিছুটা তালের বড়া আছে, ফের সন্ধ্যের সময় আবার ভোগ দেওয়া হবে। সুজি, তালের বড়া, লুচি দিয়ে সন্ধ্যের সময় দেবে। এখন দুপুরবেলা এগুলো দিয়ে দিলাম। এই দেখুন আমাদের ঠাকুর, আমাদের সিংহাসনে ঠাকুর আছেন দেখুন, রাধা মাধব আর গোপাল। আর এখানে আদার্স ঠাকুর আছে, মা চণ্ডী আছে, সাই বাবা আছে, গণেশ বাবা আছে, অনেক ঠাকুর রয়েছে এখানে। এখানে শিব ঠাকুর আছে, এখানে সাই বাবার কাছে এখানে দেওয়া হচ্ছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।